বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় না, কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বটোয়ারা করব। এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটোয়ারা নয়, এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর, একটা ব্যর্থ, অকার্যকর, আজকে খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার। কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি, যার ফলে আজকে আমরা বিভিন্ন জন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি, বিভিন্ন কথা বলছি যে এক বছর ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরঞ্চ কিছুদিন আগে রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায়। যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কভারেজ বিভিন্ন ভাবে যাতে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না। সে উপদেষ্টা হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আমি পরিষ্কারভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেব না।